السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم. অতঃপর আজ জামিয়া রহমানিয়ার লাস্ট দিনের মহামান্য সঞ্চালক সাহেব, একাধিক আমার মাথার মুকুটমণি, বিভিন্ন আলেম এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় শ্রোতা মণ্ডলী সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করার প্রয়াস রাখছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখান থেকে 1450 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনায় কি শিক্ষা দান করেছেন আর বর্তমান আধুনিক বিজ্ঞান কি শিক্ষা দিচ্ছে তার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে আমি আমার মূল সিদ্ধান্তের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। নাম্বার 1, পবিত্রতা ও ওযু। মহান আল্লাহ তাআলা পবিত্রতার ব্যাপারে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে পছন্দ করি। এমনকি সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসাও করবে এবং দুই পায়ের কিট সহ ধৌত করবে। ওজুর মাধ্যমে হাত, মুখ, কান, নাক, চুল ইত্যাদি, অর্থাৎ ওজুর মধ্যে যে সমস্ত অঙ্গ ধৌত করা হয় সেই সমস্ত অঙ্গের জীবাণু দ্রবীভূত হয়। একটু পিছনে গেলে মনে পড়বে, করোনার সময় যখন চিকিৎসকগণ কোনো ঔষধ ভেবে পাচ্ছিলেন না তখন বলেছিল তোমরা তোমাদের চোখ, মুখ, কান ইত্যাদি ধৌত করো, এগুলো তোমাদের রোগ নিরাময়ের উত্তম মাধ্যম। নাম্বার 2, রোজা। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারী হতে পারো। বর্তমান ডাক্তার শেলটন তার সুপ্রিয় নিউট্রিশন গ্রন্থে বলেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো সংপাচিত হয়, ফলে অন্য গুরুত্বপূর্ণ কোষগুলির পুষ্টি বিধান ঘটে। এছাড়াও স্বাস্থ্য বিজ্ঞানী আব্রাহাম জেহেনরি বলেন, রোজা হলো পরম হিতৈষী ঔষধ। নাম্বার 3, নামাজ। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কঠিন ঘোষণা করেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এবং শারীরিক ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। নামাজের দাঁড়ানোর ফলে মেরুদণ্ড সোজা হয়, রুকু করার ফলে মেরুদণ্ডের ব্যথা যন্ত্রণা দূর হয়, সেজদা করার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঘটে। বর্তমান চিকিৎসক বিজ্ঞানীরা এক বাক্যে স্বীকার করে নিয়েছে নামাজের মধ্যে উপকারিতা আছে। নাম্বার 4, শারীরিক বিধান। এছাড়াও ইসলাম যে মানসিক সুস্থ রাখার নির্দেশনা দিয়েছে তা অনস্বীকার্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এতে আল্লাহ মদ যে অস্বাস্থ্যকর তে স্পষ্ট বর্ণনা করেন। এছাড়াও ইসলাম দাঁড়িয়ে খাওয়া এবং দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন। ডান দিয়ে কাঁধে শোয়া, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নির্দেশ দিয়েছেন ইসলাম, যেটা বর্তমান স্বাস্থ্যবিদরা এক পাকে স্বীকার করে নিয়েছে। নাম্বার 5, মানুষের সৃষ্টির রহস্য। মহান আল্লাহ তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতে মানুষের সৃষ্টির রহস্যের ব্যাপারে বলেন, খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে। কিন্তু বিজ্ঞানী চার্লস ডারউইন বিবর্তন নীতিতে বলেন মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। এক্ষেত্রে আমরা যদি একটু ভাবি তাহলে বুঝতে পারবো যে মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয় তাহলে এখানে আমার একটাই প্রশ্ন, আমাদের এখানে কার পূর্বপুরুষ বানর ছিল? এক্ষেত্রে বিজ্ঞানের তথ্য সম্পূর্ণ ভুল। নাম্বার 6, পৃথিবী ধ্বংসের বর্ণনা। মহান আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিশ্ব উষ্ণায়ন ও চরম দূষিত পরিবেশের মধ্য দিয়ে পৃথিবীর সকল অধিবাসী তথ্য, পৃথিবীর তামাম বৈজ্ঞানিক কুল এক বাক্যে স্বীকার করে নিয়েছে পৃথিবী ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। খরা, বন্যা, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, সুপার সাইক্লোন, টর্নেডো প্রভৃতি তাণ্ডব সচক্ষে উপলব্ধি করে এই ধারণা আমাদের বদ্ধমূল হয়।
আমরা যদি বিশ্বাস করি এই তামাম পৃথিবী একজন সৃষ্টি করেছে, তিনি হলেন মহান আল্লাহ, এবং সেই সৃষ্টিকর্তার বিধান আল কোরআন আমাদেরকে পুরোপুরি মানতে হবে। কেননা কোনো প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি তৈরি করে, তাহলে সেই ব্যক্তি বা সেই কোম্পানি সেই প্রোডাক্টের ম্যানুয়াল তৈরি করে সঙ্গে দেয়, যাতে সেই প্রোডাক্টটি ভালোভাবে পরিচালনা করা যায়। এক্ষেত্রে এই ম্যানুয়াল হল আল কোরআন, যা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের মত পরিবর্তিত করেছেন। আসুন আল কোরআনের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নিয়ে যায় এবং তার মতামত নির্ভুলভাবে বিশ্বাস করি, আমল করি। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।